নমস্কার, আমি সৌমিত্র। টাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। একটু অন্য ধরনের একটা খবর দেখাই। কি সেই খবর? জলপাইগুড়ি পান্ডাপাড়ার ঘোষপাড়ায় একটি পূর্ণবয়স্ক দাঁড়ার সাপের গায়ে সেলোটেপ এবং রিং আটকে হাঁসফাঁস অবস্থা সেই দাঁড়াসের। আর ঠিক সেই খবর পৌঁছে যায় জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ির কাছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে গ্রিন জলপাইগুড়ির সদস্য অঙ্কুর দাস ও বিনোদ আগরওয়াল পৌঁছে যায় সেই পান্ডাপাড়ার ঘোষপাড়ায় আর উদ্ধার করেন সেই পূর্ণবয়স্ক দাঁড়ার সাপটিকে। কারা উদ্ধার করলেন? গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্ধারকারী টিমের সংস্থা অঙ্কুর দাস এবং বিনোদ আগরওয়াল। সাপটির গায়ে সেলোটেপ এবং রিং আটকে ছিল। সেটিকে কেটে সাপটিকে বিপদমুক্ত করেন এবং সাপটি সুস্থ থাকায় নিরাপদ স্থানে ছেড়ে দেন। কারণ সাপের যেখানে স্থান তাকে সেখানেই ছেড়ে দিতে হবে এবং সে সুস্থ ছিল বলেই কিন্তু রিং মুক্ত করার পর তাকে সেই জায়গায় ছেড়ে দেন গ্রিন জলপাইগুড়ির সদস্যরা। স্বস্তিতে পান্ডাপাড়া ঘোষপাড়ার এলাকার বাসিন্দারা। পান্ডাপাড়া ঘোষপাড়া এলাকার একটা বাড়ি থেকে আমাদের কাছে খবর আসে যে একটা দাঁড়ার সাপ তার গায়ের মধ্যে সেলোটেপ রিংটা আটকে আছে। তা আমরা এসে দেখলাম যে সাপটা অনেকটা নিস্তেজ হয়ে পড়ছে, তার মানে অনেকটা সময় আগেই রিংটা আটকাইছিল। তো আমরা এসে সাপটাকে রেস্কিউ করি এবং তাকে রিং মুক্ত করি কেঁচি দিয়ে কেটে। এখন সাপটা বিপদমুক্ত এবং সাপটা সুস্থ আছে, কাছাকাছি কোথাও ছেড়ে দেওয়া হবে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি এনজিও। আমি বাজার থেকে আসতেছিলাম, আচমকা একটা সাপ দেখি। সাপটা দেখার পরে গ্রিন জলপাইগুড়িতে ফোন করা হয়। ফোন করার পরে ও সেলোটেপে আটকায় গেছিল, বুঝতে পারতেছি না, তাড়াচ্ছি যাচ্ছে না, সেলোটেপে আটকায় গেছে। তারপরে ওনাদের ফোন করার পরে ওনারা সাপটাকে উদ্ধার করে সেলোটেপের রিংটাকে কাটে বাদ দেওয়া হয়েছে। সেলোটেপের রিংটা কাটে বাদ দেওয়া হয়েছে। এখন তো সাপটা বিপদমুক্ত আর আপনারা এখন তো সাপটা বিপদের থেকে মুক্ত পাইলো, আমরাও ভয়ের থেকে মুক্তি পাইলাম। আমাদের বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, বিশেষ করে এইটাই ভয়ের ব্যাপার। আপনার নাম এবং ঠিকানাটা? আমার নাম হলো শম্পা দাস, আমাদের ঠিকানা ঘোষপাড়া, পান্ডাপাড়া।